হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানের শীতকালের কিছু কাগজ ফুলের ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। শীতকালে প্রধানত যে কাগজ ফুল, এই কাগজ ফুল প্রধানত যে শীতকালেই মেন কালারটা আসে এবং আমার কাছে যে আইডিগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং শীতকালে কাগজ ফুল ছাড়াও আলাদা সিজনের যে ফুলগুলো হয় সেগুলো নিয়েও আমি বলবো। ফার্স্ট টাইম এই কাগজ ফুলগুলো নিয়ে কিছু আলোচনা করি আপনাদের সাথে। এবং এটা আছে আমার বিদ্যাধরী এবং কালারটা খুবই সুন্দর এবং শীত যত বেশি পড়বে এবং আরও খুব সুন্দর কালার আসবে। এটা হচ্ছে ফায়ারবল, এটা হচ্ছে স্প্লাশ, এটা হচ্ছে মিনি ফরমোসা, এখনও কালার আসেনি, মানে ফুলও আসেনি। এটা কিং ফুল, এটা হচ্ছে মাহারা, এটা হচ্ছে আমার গেট রুবি, এটা হচ্ছে ক্রিস্টিনা, এখনও ফুল আসেনি, আসবে। আর এটা থাই ইম্পেরিয়াল ডিলাইট, সবথেকে পছন্দের একটি কালার আমার এবং কাজটা খুব প্রিয়। এটা স্প্লাশ, স্প্লাশ দুটো আছে। আর এটা ফায়ারবল, এখনও ফুল আসেনি, ফল আসবে। এইটি একটু ভালো হয়, শীতকালের প্রধানত এই ফুল আসে, খুবই সুন্দর ফুল এবং গোল হয়ে যায়, গোল একদম বলের মতো হয়ে যায়, সেই জন্য নাম ফায়ারবল। এবং এছাড়াও আরও কিছু আইডিয়া আছে, মিনি ফরমোসা, এই ফুলটাও খুবই সুন্দর হয়, অনেক বড় হয়। আর এটা ক্যালিফোর্নিয়া গোল্ড, এটা পুরো হলুদ হয়ে যায়, এখনও সব ফুল আসছে। এটা সেই এইচবিসি, যেটার ফুল ফর্ম হচ্ছে হরভজন সিং, জানি না এটা হয়তো দেখি, কিন্তু এইচবিসি বলেই পরিচিত। এবং এই যে কালারটা সুন্দর কালার, প্রচুর ফুল হয়, কেটে দিয়েছি দুবার, তারপরেও ফুল চলে এসছে, অসাধারণ ফুল এইগুলো গাছটা। এটা হচ্ছে ডক্টর ডাও, লাল কালারের ফুল, তবে আসছে, দেখি আমি দুটো কলম করেছি, তাই না এটা হবে কিনা, বর্তমানে এটা প্র্যাকটিস করছিলাম যে হয় কিনা। এটা হচ্ছে কুমারের কোনো ফুল হালকা হালকা আসছে। জাকিরানা এখনো ফুল আসেনি, ফুল আসবে। এটা হচ্ছে ইন্ডিয়া চিত্রা, সব কেটে দিয়েছি, এবার ফুল আসবে। এটা হচ্ছে পাত্র, কি ফুল দেয় পাত্রতে, অসাধারণ একটি ভ্যারাইটি, দেশি ভ্যারাইটি, অনেক আগে পুরনো ভ্যারাইটি, কিন্তু ফুল দিয়ে মন ভরিয়ে দেবে, অসাধারণ এই ফুলটা। এবং সব কাটিং করে রেখে দিয়েছি আমি। এটা হচ্ছে সুভা, অনেক পুরনো আইডি, কিন্তু সুভায় ফুল দেয়, মানে আচ্ছা মানে থাই ভ্যারাইটির থেকেও বেশি ফুল দেয়, মানে থাই ভ্যারাইটিকেও হার মানিয়ে দেবে দেখলে ফুলটা। এটাও মাহারা। আর এদিকে আছে আমার এইগুলো সব আমার ফেমাস। এই গাছগুলো আমাকে সব গিফট করে কাগজ, আমার যে যার কাছ থেকে আমার শেখা গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য। এটা হচ্ছে পিঙ্ক এবং সাদা দুর্গম যেটা হয় সেটা অনেক বড় গাছ, এটা তারপর আমাকে গিফট করে তুলো। এটাও শুকনা, সব কাটিং করে রেখে দিই, সব কস বেরিয়েছে, কস থেকে সব পড়ে সিজন এই অক্টোবর মাসে আমি করেছি কাটিং। যেহেতু রিপোর্টটা করার দরকার এখন আমার নেই, কারণ আমি বর্ষার আগে রিপোর্ট করে রেখেছিলাম, যে কারণের জন্য রিপোর্টটা এখন আমার করে শুধু কাটিংটা করে ফুল চলে আসবে সব। আরেকটা আছে কোনো ফুল আসছে, সব কেটে দিয়েছি। আর এটা সেই স্থল পদ্ম, যার কথা না বললেই না, গাছ ছোটো কিন্তু প্রচুর ফুল এবং ফুল ভরা, কি সুন্দর কালার। এই দিনের বেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কালার হবে সাদা, তারপর হালকা পিঙ্ক এবং পরবর্তীকালে সেটা পুরো পিঙ্ক হয়ে যায়। আচ্ছা, এবং এই কাগজ বোগনভিলিয়া, যেটা অনেকে কাগজ ফুল বলে, কেউ বোগনভিলিয়া বলে, এই গাছগুলো সচরাচর সম্ভবত ডিসেম্বর, এই সেপ্টেম্বরের লাস্টের থেকে অক্টোবর মাস অবধি পুরো এই গাছের কাটিং, মানে হার্ড প্রুনিং নয়, সিম্পল প্রুনিং এবং রিপোর্ট, এই দুটো করে নেওয়া ভালো। মানে আমি সচরাচর এই টাইমটা করি। এবং এই টাইমে করলে কী হবে, শীতের আগে যে মেন ফুলটা, যে ফুলের কালার ওরকম হয়, কিন্তু শীতের মেন যে গাছের ফুলের কালারটা আসে। এবং এই সময় কাটলে কী হয়, এই ফুলের নিয়ম হচ্ছে, গাছের নিয়ম, এই গাছের যখনই কচি পাতা বেরোবে তার মাথা দিয়ে সব ফুলগুলো আসবে। এবং সেই কারণের জন্য এই টাইমে আমি কেটে দিই, কাটলে যে কচি কচি যে ডালগুলো বেরোয় এবং সেই ডালে এই ফুলগুলো হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে শীতকালে। আর শীতকালে সচরাচর এই গাছের সাথে সাথে আমি শীতের সিজনের কিছু ফুল করি, যেমন চন্দ্রমল্লিকা কিছু আমি ফায়ারবল করেছি, সোনাবল করেছি, আর
ইনকা কিছু গাঁদা করেছি, ইনকা, পিটুনিয়া, ডায়ান্থাস, এই গাছগুলো আমি করেছি। আর কিছু কিছু করবো, এখনও ডালিয়া কিছু আনবো, এখনও আনিনি। এই গাছগুলো সচরাচর ভালো হয় শীতে। শীতে অন্যান্য গাছও হয়, কিন্তু আমি এই গাছগুলো করি। এই গাছগুলো খুবই আমার পছন্দের এবং এই গাছগুলো খুব ভালো হয়। এবং কী কী ফুল গাছ শীতকালে লাগালে ভালো ফুল হয়, সেই কিছু ইনফরমেশান দেওয়া আছে, যেটা আপনারা দেখবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।